নমস্কার বন্ধুরা, আমি বিবেক তোমাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বিএম স্টাডি আড্ডা চ্যানেল। তোমরা জানছো যে আজকে ক্লাস হবে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন, কিছু বেসিক ক্লাস। তারপরে কালকে থেকে কোয়েশ্চেন বেসিক শুরু করব। যেমন এখানে বলা দেওয়া আছে কিছু অনুপাতের কোয়েশ্চেন ছুটে গেছিল, তার কিছু সূত্র আছে। এখানে দ্বিঘানুপাত বলে দিয়েছে কত, যাকে ইংলিশে বলছে ডুপ্লিকেট রেশিও। এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। ত্রিঘানুপাত মানে ট্রিপ্লেট যাকে বলছে ইংলিশে। এ কিউ ইস টু বি কিউ। দ্বিভাজিত অনুপাত রুট ওভারের মধ্যে এ ইস টু রুট ওভারের মধ্যে বি। ত্রিভাজিত অনুপাত হচ্ছে √3 এ √3 বি। যেমন এখানে দ্বিঘানুপাতে বললে, যেমন কেমন কোশ্চেন, এখানে দ্বিঘানুপাতে হয়ে যাবে ডুপ্লিকেট রেশিও। ইংলিশে ডুপ্লিকেট রেশিও কি হবে যেমন এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া থাকবে 4:5। এর ডুপ্লিকেট রেশিও কত, তার 4-এর কি করবো, 4-এর স্কোয়ার হয়ে যাবে। তো 4-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার করবো এখানে 5-এর স্কোয়ার করবো। তো 4-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার হয়ে গেল 16, আর 5-এর স্কোয়ার হয়ে গেল 25। তো এটাই হয়ে গেল এর ডুপ্লিকেট রেশিও। আবার যেমন ত্রিঘানুপাত বলে দিয়েছে এখানে, মানে এ কিউ ইস টু বি কিউ। ত্রিঘানুপাত হয়ে যাবে এর ট্রিপলেট হয়ে যাবে এ কিউ ইস টু বি কিউ বলে দিয়েছে। এ কিউ ইস টু বি কিউ। এখানে ধরে দেওয়া আছে এখানে 3:5। এর মানে কি করতে হবে, এর কিউ করতে হবে। তাহলে এর 3-এর কিউ করবো। তো 3-এর কিউ কত হবে, 3-এর কিউ হয়ে যাবে 27, আর 5-এর কিউ হয়ে যাবে 125। এটা হলো ট্রিপলেট। আবার এখানে বলছে দ্বিভাজিত অনুপাত, মানে এরই উল্টো। যেমন এখানে কি করেছিলাম, এর স্কোয়ার করেছিলাম, তো এটা কি করবো, যেটা স্কোয়ার রুট ওভারের মধ্যে করে দেবো। যেমন এটাকে যদি আমি 16:25 দেওয়া আছে, এর যদি আমি দ্বিভাজিত অনুপাত বের করি, তাহলে কি করবো, এর উপরে রুট ওভার আমি চড়িয়ে দেবো। এর উপরে রুট ওভার চড়িয়ে দেবো, তাহলে কি বেরিয়ে আসবে 4:5। যেমন এটা আরেকটা দিন, সাব ডুপ্লিকেট। যেমন দেওয়া যায় কোশ্চেনে এখানে 625 রুট ওভারের মধ্যে দেওয়া আছে এখানে 729। এর উপর দিয়ে সাব ডুপ্লিকেট কত হবে, তাহলে 625 কার কিউ আছে, তাহলে 625-কে ভাঙবো এখানে। তো 625-কে ভাঙবো, প্রথমে 25 দিয়ে ভাঙবো। 25-এর স্কোয়ার, এখানে 5, এখানে 5। আবার এখানে যদি ভাঙে, তো 5 গুণ 5 আছে এতে দুটোতে, আবার এখানে গুণ 5 গুণ 5। এখানে বসিয়ে দে 5 গুণ 5 গুণ 5, এটা দেওয়া আছে। এটা আবার 729-কে ভাঙবো। তো 729 কতবার ভাঙবো, তো 729-কে ভাঙবো এখানে। 729-কে ভাঙবো, তো আমি প্রথমে কি করি, 9 দিয়ে ভাঙি। তো 9 দিয়ে ভাঙে 8 9 72, 9 1 9, আবার 9 দিয়ে এটা 81 হয়ে গেল। এটা 3 কত আসলো, 3টা 9 রুট ওভারের মধ্যে যাবে 9। কি জানো, কি রুট ওভার থেকে বের করতে হবে, দুটা সংখ্যা থেকে আমরা কি করব, একটা সংখ্যা বের করবো। দুটা সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে গেল, আবার এই দুটা সংখ্যা থেকে কেউ একটা সংখ্যা বেরিয়ে যাবে, এটা হয়ে গেল। আবার কি করবো, এখানে দুটা সংখ্যা থেকে একটা সংখ্যা বের হবে, দুটা সংখ্যা একটা সংখ্যা বেরিয়ে গেল। আবার 9 কার স্কোয়ার আছে, 9 হলো 3-এর স্কোয়ার। তো এখানে হয়ে যাবে 3, মানে এটা আছে। তো একে যদি ভাঙে আরো 3 গুণ 3, তো 3 দুটা 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। রুট ওভার করে, কেননা এখানে করে দিয়েছি, বের করে দিয়েছি। 5 গুণ 5 কত হবে 25, আর 9 গুণ 3 হয়ে যাবে 27। এর সাব ডুপ্লিকেট হয়ে গেল 25:27। আবার এখানে ত্রিঘানুপাত বলে যে এ কিউ ইস টু বি কিউ। তাই এর ত্রিঘানুপাত বের করতে হলে একটা কোশ্চেন দিই। ধরে নে তোমার এখানে দেওয়া আছে 64:125। এর ত্রিঘানুপাত কত, মানে ট্রিপ্লেট কত, তো কি করবো, এখানে সূত্র বলছে এ কিউ ইস টু বি কিউ। তাহলে 64 রুট ওভার 64 করবো এখানে, ই করবো, আর 3 দেবো এখানে। আবার এখানে 125। তো 64-কে ভাঙবো আগে। তো 64 কি দিয়ে ভাঙি, 64 কার কি আছে, 64 ভাঙো। 64 ধরে আগে 64-কে ভাঙবো, এখানে কত আছে 4 দিয়ে ভাঙবো।
4 একে 4 2, 4 6 24, 4 4 আসলে এখানে কত 4 গুণ 4 গুণ 4 ইস টু আবার 125 কে ভাঙো, এখানে 125 কে 5 দিয়ে ভাঙো, 5 দুগুণে 10, 2 5 5 25, আবার 5 দিয়ে ভাঙবো, 5 5 25, এর কত হয়ে যাবে 3টা 5 গুণ 3টা 5 হয়ে গেল। এটা কিউ মানে কি, এর মানে হলো যে রুট ওভারের মধ্যে 3টা সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে যাবে। এখানে বেরিয়ে গেল 4, এখানে 3টা সংখ্যা 5 আছে, তো একটা সংখ্যা বেরিয়ে যাবে, তাহলে 5। তাহলে এর সাবট্রিপ্লেট কত হলো 4:5 হয়ে গেল। তারপর আবার ত্রিভাজিত অনুপাত বলে দিয়েছে, তো ত্রিভাজিত অনুপাত করি একটা। সাবট্রিপ্লেট কি হয়ে যাবে √3, ওইটা তো বললাম সেম আছে, ওটাই বললাম। দিয়ে দিই একটা কোশ্চেন তাহলে এরকম, তো স্কোয়ার বানাতে হবে, কত হবে সাবট্রিপ্লেট, ধরে নেব তোমার এখানে 9 দেওয়া আছে, 8 ধরে এখানে 8, এখানে 27 দেওয়া আছে, এর ত্রিভাজিত অনুপাত কত, সাবট্রিপ্লেট কত হবে। তো কি করবো, এর রুট ওভার দিব, এখানে কিউ ইস টু 27 দিব, এটা তাহলে 8 কার কিউ আছে, তো 8 হবে 2 গুণ 2 গুণ 2 চলে আসবে এখানে, আবার 27 কে ভাঙবো, তো 3 গুণ 3 গুণ 3 চলে আসবে, এখানে 3 দিতাম, মানে 3টা সংখ্যা থাকবে ভিতরে, তো বাইরে একটা সংখ্যা বেরিয়ে আসবে। সেম এখানে 3টা সংখ্যা আছে, তো একটা সংখ্যা এখানে বেরিয়ে যাবে, এর হয়ে গেল এটা সাবট্রিপ্লেট। তারপরে আবার দেখি অনুপাতের হয়ে গেল, এবার সমানুপাতের কিছু কোশ্চেন বেসিক। সমানুপাত মানে কি, সমানুপাত হলো প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশি অনুপাতের সমান হবে, সেটা হলো আমাদের সমানুপাত। তো সমানুপাতের কিছু কোশ্চেন বেসিক, যেমন A:B:C, তাহলে যেটা প্রথমে থাকবে সেটা হয়ে যাবে পূর্বপদ, আর এটা শেষে থাকবে সেটা উত্তরপদ হয়ে যাবে, আর মাঝেরটা মধ্যপদ হয়ে যাবে। যেমন এখানে তৃতীয় অনুপাতের সূত্র দেওয়া আছে কি B² বাটা A, তাহলে এটা কি হবে, আসলে এটা প্রুফ করবো আমি। তাহলে প্রথমে বলা যায় A:B, তো A/B, এটা সমানুপাত মানে কি সমান সমান, তাহলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, হয়ে গেল। এখানে আমি কি করি, এক্স এর মান বের করবো, তো কোনাকুনি গুণ করবো, তো x(a)² কারণ দুটা বি গুণ আছে, আমার স্কোয়ার হয়ে যাবে। এখানে আমি কি করব, এক্স এর মান করব, এক্স এর মান কি B², আর এটা নিচে চলে আসবে। তো এখানে আমার প্রুফ হয়ে গেল। তো আমরা ডাইরেক্ট কোশ্চেনে এটা সলভ করবো না, ডাইরেক্ট সূত্র দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে কোশ্চেনটা। আবার এখানে চতুর্থ অনুপাত বলে দিয়েছে B/C/A, এটা কি প্রুফ করবো, এখানে দিয়েছে A:B সমানুপাত C:X, A/B সমানুপাত মানে সমান সমান C/X। আমরা এখানে সেম কোনাকুনি গুণ করবো, তো এক্স কার সাথে এ গুণ করবো, তো X(A) হয়ে যাবে, মানে B গুণ C, এখানে এক্স এর মান বের করবো, তাহলে B/C বসে যাবে, এটা নিচে চলে আসবে, হলো প্রুফ। আবার মধ্য সমানুপাত বলে দিয়েছে, তো মধ্য সমানুপাতের রুট ওভারের মধ্যে A/B, এটা প্রুফ করবো। A/X সমানুপাত মানে সমান সমান X/B, আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে, কোনাকুনি গুণ করবো এটা, তো X² সমান সমান AB। এবার এক্স এর মান বের করতে হলে কি হবে, পাওয়ারটা এখানে রুট ওভারে চলে যাবে, রুট ওভার AB, এটাই দেওয়া আছে এখানে, সহজ হয়ে যাবে। যেমন কোশ্চেন কিছু দিই, যেমন কোশ্চেন দিই কিছু, ধরো তৃতীয় অনুপাত দেওয়া আছে 2:4 অনুপাত 4:x, এখানে বলে দিয়েছে এর কত তৃতীয় অনুপাত কত, মানে থার্ড প্রপোর্শন, তৃতীয় অনুপাত মানে থার্ড প্রপোর্শন কত হবে। তো সেম কি করব, A/B যেমন করেছি, তো সূত্রতে বসাবো ডাইরেক্ট, তো এটাকে B ধরে নেব,
এটাকে বি হয়ে গেল, আবার এটাকে কি ধরবো, এটাকে এ ধরবো। তো সুতরাং বি স্কোয়ার একটা ইয়ে, বি এর মান কত হবে 4, তো 4 এর স্কোয়ার হয়ে যাবে, এ হয়ে যাবে কত 2। তো 4 এর স্কোয়ার কত হলো 16/2, এটা হলো 8। এর থার্ড প্রপোর্শন কত হলো, থার্ড প্রপোর্শন 8 হয়ে গেল। আবার এটা চতুর্থ সমানুপাতি বের করছি, ধরে নিতে পারছে 2/4 সমানুপাত 5:x, মানে এর মান জিজ্ঞেস করেছে। তাহলে এখানে এক্স এর মান কত, এক্স এর মান কত? তো সূত্র কি আছে, এটাকে এ ধরো, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরে নাও। তো মান বসাও, সূত্র বলে বি ইন্টু সি বাই এ। বি কত ধরেছি, বি 4, তো বি 4 চলে আসলো এখানে, সি 5, তো 5 চলে আসলো, আর এ কত, এ চলে আসলো 2। আমি এটা কাটাকাটি করবো, 2 2 4, এর চতুর্থ অনুপাতে কত আসলো, 10 চলে আসলো। এবং এটা মধ্য সমানুপাতি কোশ্চেনে দেওয়া থাকবে তোমাদের এরকম যে 4 ও 5-এর 4 ও 16 এর 4 ও 16 এর মধ্যানুপাতিক কত, এরকম কোশ্চেন থাকবে। এর সূত্র কি আছে, মধ্যানুপাতের সূত্র কত আছে, √a ইন্টু বি। তো রুট ওভার দেবো এখানে a ইন্টু বি। আবার এখানে a এর মান কত 4 আর b এর মান 16, তো 4 গুণ 16। এবার এটা গুণ করব, তো 4 16 গুণ করে কত, 16 16 32, 3 16 48, 4 16 64। রুট ওভারের মধ্যে 64 চলে আসলো। 64 কার স্কোয়ার, তো 8 এর স্কোয়ার। তাহলে মধ্য সমানুপাতি হলো 8। এটা তোমাদের হোমওয়ার্কে দিই, যেমন একটা কোশ্চেন, চতুর্থানুপাতে কত, 7 কত হবে, এটা মানে এখানে এক্স এর মান। তোমাদের এই চিত্রটা থাকলো। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত, কালকে দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।